এখন আমার ব্যাক চেসিসটা যাওয়ার কারণটা কি? হ্যাঁ, ব্যাকস্টেজটা যাওয়ার কারণ গাড়িটা হইছিল চালাইন আপনার, কম। আমি বলি ব্যাকস্টেজ যাওয়ার কারণ হইছিল দুইটা তিনটা কারণ আছে। যেরকম ব্যাকস্টেজ যাওয়ার কারণ হইছিল ক্লাস যদি কেউ হাফ ক্লাস বলতে ক্লাস লুজ রাইখা যে চালাইবো ওই পক্ষে একদিকে যাইবো। আরেকটা হইছিল যখন আপনি অ্যাক্সিলেটর মারবেন আর ক্লাস ঝাটকা মেরা ছাড়বেন ওদিক তো আপনার এই কামটা হবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? এগুলি করা যাবে না, ক্লাসটা পরিমাণ মতো রাখতে হইব, তাইলে আপনার প্র্যাকটিসটা একটু নিয়ন্ত্রণে থাকবে এবং প্র্যাকটিসটা আপনার ভালো থাকবে, বেশি লাস্টিং করবে। ঠিক আছে, এখন আপনি ক্লাস লুজ করে চালাইবেন, ক্লাস লুজ করে চালাইলে আপনি দেখবেন যে ক্লাসে তাহলে একটু ঝাটকা মারবে। ঠিক আছে, কারণ ওটা হঠাৎ মানে হাফ ক্লাস করলে যেরকম হয় ওই রকম। ঠিক আছে, ওরকম করা যাবে না, করতে হইলো আপনার ক্লাসটা আরো টাইট দরকার আছে। আপনার গাড়ি কিন্তু ক্লাস আপনি লুজ চালান অনেক, এভাবে চালাইলে আপনার ক্লাস ক্লাসটা সেটআপ করে দিয়েন। ক্লাস প্লেটের উপরেও প্রেশার পড়বো, বাড়ির উপরে, এবং আপনার ব্যাকসিজের উপরেও প্রেশার পড়বো আমার। বুঝছি, ঠিক আছে। আমি আজকে ক্লাস অ্যাডজাস্ট করে দিব না, ঠিক আছে, ওইভাবে আপনি চালাইবেন, তাহলে আপনার গাড়ি ভালো চলবে। আর এই যে দেখেন এদিকে আসেন, এই যে আপনার কম চালান বিদায় এরকম এই যে গাড়ি পড়ে থাকে দেখেন, এই যে এটা কিন্তু আপনার যদি বলেন যে এটা সুজুকির দোষ তাইলে কিন্তু চলবে না। ঠিক আছে, কারণ আপনার চালান না, ধোয়া মোছা নাই, প্যাক পড়ে থাকে ওই জায়গায় ওইভাবে রাখেন, মোছামুছি নাই, কিচ্ছু নাই, যার কারণে আপনার এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি সবসময় একটু চালাইবেন, ঢেলে চালাইবেন, 15-10 কিলো চালাইবেন, চালানোর পর রাইখা মোছা টুছা করবেন, তারপরে নবো না। ঠিক আছে, এখন আমার বাইকের ব্যাক চেসিসের বুশ বসানো হচ্ছে। প্রশান্ত দাদা খুব যত্ন সহকারে বুশটা বসাচ্ছে। আর প্রশান্ত দাদার কাজ আমি বলবো অনেক ভালো, সে খুব যত্ন সহকারে মানে কাজ করে থাকে আর তার কাজের কোয়ালিটি আছে। এই যে দেখেন যে গ্রিস দিছি না, এই গ্রিসটা কিন্তু আর এতটা একটা ভালো গ্রিস এটা শুকাইতো না সহজে। আর যদি গ্রিস শুকাই যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি এইটা জায়গা। ঠিক আছে, তা এই জন্য এটা ভালো একটা গিরিশ দেওয়া দিচ্ছে। এই গিরিশটা এরকম গিরিশ, মানে আপনি দেখেন এই গিরিশটা শুকায় না। এটা আমি বলনেসারের ভিতরে যে গাড়ি লাগাই, এখন বলনেসারটা আমি এই গিরিশ দিয়ে লাগাই। ঠিক আছে, এই গিরিশটা এরকম আঠা, মানে সহজে গিরিশটা নষ্ট হয় না এবং শুকায়। ঠিক আছে, যার কারণে এটা নিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে একটা উল্টা ভাব একটা আছে। ঠিক আছে, এই যে দেখ, এই সাইডে লেখা আছে, এই সাইডে লেখা নাই। ঠিক আছে, তাহলে লেখা সাইডটাই উপরে দিতে হবে। গ্রিস করো, গ্রিস কর জায়গা। এটার মধ্যে 5টা জিনিস লাগে, 2টা রোলার ব্যারিং, একটা বড় লম্বা স্টিক, একটা 2টা ছোট বুশ। এটাও গ্রিস করতে হবে, এটা আমরা গ্রিস করে দেই। তো দাদা মানে ব্যাক চেসিসের বুশের মধ্যে কি কি জিনিসগুলোতে গ্রিজ করা লাগে তো দাদাগুলি করে দিতেছে। আর আবারও বলছি, দাদা খুব যত্ন সহকারে কাজ করে। যারা যারা সুজুকি সার্ভিস সেন্টারে আসেন তারা দাদার কাছে অন্তত সার্ভিস করাবেন। আর তার সার্ভিসের একটা কোয়ালিটি আছে, আমার কাছে তার সার্ভিসের কোয়ালিটি খুব ভালো লাগে। বিগত 5 বছর ধরে আমি তার কাছে কাজ করাচ্ছি, তার কাছে কাজ করিয়ে আমি কখনো নিরাশা হয়নি। আর সে সবসময় খুবই যত্ন সহকারে কাজ করে। তো এখন এই যে দেখতেছেন আমার বুশগুলা লাগানো হচ্ছে। তো দাদাকে যখন আমি গাড়ি দিই তখন দাদা ধরেই বুঝতে পারে আমার ব্যাক চেসিসের বুশ চলে গেছে। তো দাদা বলছে এটা আপনাকে পরিবর্তন করতে হবে। তাই আমি বলছি ঠিক আছে, ওকে ডান, এটা পরিবর্তন করে ফেলাটাই ভালো। কারণ গাড়ির ক্ষেত্রে আমি কোনো কিছুতে মানে অল্প কোনো সমস্যা পেলে সেটাতে আমি কখনো মানে কম্প্রোমাইজ করি না, সাথে সাথে সেটা পরিবর্তন করে ফেলি। এটার ভিতরে কিন্তু একটা ওয়াশার আছে, ওয়াশারের নিচেও গ্রিস দিছে, উপরেও গ্রিস দিছে। এই ওয়াশারের কারণে ওই যে আপনার আউট। ঠিক আছে, তো শব্দটা কি হইতো ভাই ওয়াশারের কারণে? গ্রিস শুকাই গেছে লোকা। তো এখন আমার বর্তমানে ব্যাক চেসিসের বুশের যে সেট আপগুলো ছিল তো দাদা সব কমপ্লিট করে ফেলছে। এখন আমার ব্যাক চেসিস মানে ফুললি ওকে।
তো এখন দাদা হয়তো বা এটাকে আমার বাইকে ইনস্টল করে দিবে। তো ইনস্টলের জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখেন আমার ব্যাক চেসিসটা এখন আমার বাইকের সাথে মানে ফিট করা হচ্ছে। তো দাদা খুব যত্ন সহকারে এই মানে আমার ব্যাক চেসিসটার কাজ কমপ্লিট করে দিছে। তো এখন সে এটাকে লাগাচ্ছে। তো লাগানোর পর আমি এখন আবার সেই আগের মতো বাইকের একটা ফিল পাবো, যখন বাইক কিনলে যেরকম একটা ফিল পাওয়া যায়, তো সেই ফিলটা এখন আমি আবার পাবো। তো আপনারা যারা বাইকের ব্যাক চেসিসটা অথবা বাইকের কোনো প্রকার সার্ভিস করাতে চান, তো নারায়ণগঞ্জ সুজুকি বাইক ব্রাদার্সে চলে আসবেন। আর প্রশান্ত দাদার কাছ থেকে সার্ভিস করাবেন, কারণ তার সার্ভিস অসাধারণ। আম, তার কাজের আমি বলবো একটা কোয়ালিটি আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রেজেন্ট করব।